তো প্রথমে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কোথায় যাবো বলো তো? আজকেও কিন্তু মেলা যাবো, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর মেলায় কিন্তু চলে এসেছি, এখানে মেলায় প্যান্টগুলো দেখছিলাম। তো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে, চলো পুরো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকে কিন্তু আমি আবারও চলে যাবো মেলাতে। আমি এখন প্রত্যেক দিন মেলায় ঘুরছি, তো মেলায় যাবো, এখন রেডি হব। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো গাইস, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে মানুষ মেলা কতদিন যায়? বাড়ির কাছে মেলা হলে কতদিন যায়? 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, ঠিক আছে? এর বেশি তো যায় না। বাট আমি এমন একটা মানুষ যে 13 দিনের ভেতরে আমি 1 দিন বাদে সব দিনই মেলা গেছি, মানে সব দিন। সারা দিন ডিউটি করেছে, কোত্থেকে এত এনার্জি পাই আমি নিজেও জানি না। মানে সারা দিন ডিউটি করে আসার পরে মেলা দেখতে যাব। এখানটায় কিন্তু আমি রেডি হয়ে গেছি আর খেতে বসে গেছি। কি খাওয়া দাওয়া হচ্ছে তো তোমরা দেখতেই পেয়েছো। আর এখানটায় কিন্তু পেছনে ভিডিওতে দেখতেই পেয়েছো পায়েল আর আন্টি এসছে। তো এবার কিন্তু সবাই মিলে আমরা মেলা বেরিয়ে পড়বো। আর এখানটায় আমরা কিছু একটা ফোন দেখছিলাম, তাই জন্য আমার মুখটাই দেখা যায়নি, আমি বুঝতেই পারিনি ভিডিও করার সময়। তো এখানটায় সবাই রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে আগে থেকে একটু ছিলাম। তো সবাই রেডি হয়ে গেছে, এবারে মেলাতে আমরা ঢুকবো। আমরা কিন্তু ঢুকি মেলার পেছন দিক দিয়ে, মানে সামনের দিক দিয়ে খুবই কম ঢুকেছি, কারণ সামনে দিয়ে অনেকটা ঘুরতে হয় আমাদেরকে। পেছন দিক দিয়ে ঢুকলে একটুখানি ঘুরলেই আমাদের তাড়াতাড়ি চলে যাবো, তাই জন্য কিন্তু পেছন দিক দিয়ে ঢুকছিলাম। আর এখানটা কিন্তু সবাই গল্প করে করে আসছিলাম, খুবই এনজয় হয়েছে। তারপরে কিন্তু এখানে প্রদর্শনী দেখতে চলে এসেছি। আর এবছর প্রদর্শনী কিন্তু 2 জায়গায় হয়েছিল। আর আগে আগে প্রদর্শনীতে কী হতো, অনেক রকমের মাছ আসতো, অনেক কিছু নতুন নতুন জিনিস আসতো, যেগুলো দেখতে যেতাম আমরা। বাট এখন করে না, ওগুলো কিছুই আসে না। ওই কয়েকটা হাতের কাজ আছে। আর এখানটা কিন্তু হাতের কাজগুলো এত সুন্দর ছিল না, আমি ভাবছিলাম যে মানুষ কী করে এত সুন্দর সুন্দর এত ক্ষুদ্রভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছে, যারা দিয়েছে তারা কতটাই না পরিশ্রম করে এইসব করে তারপরে না এখানটায় দিয়েছে। আমি এইসব দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে কিন্তু এখানটায় চলে এসেছিলাম এই বেলুনগুলো নেব বলে। তো পায়েল নেবে বলছিল, তাই জন্য দেখছিল ও। মানে পায়েলের এইসব জিনিসগুলো মনে হয় ভালো লাগে, তাই জন্য এইসব দেখে। আমারও একটু একটু ভালো লাগে, বাট এতটা না। তো তারপরে কিন্তু দাদুন দিদুনও মেলা চলে এসেছিলো, তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমার ঘরে দুজন বুড়ো বুড়ি চলে এসছে মেলাতে, মানে এত ঠান্ডা পড়েছে। তারপরেও চলে এসেছিলো। আর আমার দিদুন সত্যি বলতে একটু ভারী, তো মানে একটু মোটা সোটা ভালোই আছে, তাই জন্য হাঁটতে একটু প্রবলেম হয়। তারপরেও দেখছিলাম যে মেলায় এসেছিলো। আর আমিও অনেক করে বলছিলাম যে যাও, দিয়ে দুজনে মিলে ঘুরে এসছে, বুড়ো বুড়ি দুজন। তারপর এখানটা জুতো দোকানে এসে জুতোগুলো দেখে নিয়েছিলাম। আর এই বেলুনগুলো আমার খুব ভালো লাগে, আমি ভাবছিলাম নেবো, বাট এগুলোর দাম বেশি বলছিল বলে আমি আর নেইনি। তো তোমরা কারা কারা এগরা মেলাতে এসছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ইয়াররিংগুলো আমি দেখছিলাম, এগুলো আমার তো ভালো লাগছিল। আমি এরকম টাইপের পঁচের মেলাতে একটা নিয়েছিলাম, যেটা আমি এখন ভিডিওতে যে ড্রেসটা পরেছি ওর সাথে পরেছি, মানে এইরকম না, একটু ইউনিক টাইপের। আমার এরকম ইয়াররিংগুলো এখন করে ইদানিং ভালো লাগছে, তাই জন্য আমি নিয়ে নিব ভাবছিলাম, বাট নেইনি। এখনও তো মেলা শেষ হয়নি, ভাঙা মেলা 2-4 দিন মতো থাকে, তো তখন গিয়ে ভাবছি নেবো। আর এই টুপিগুলো দেখছিলাম, কারণ তোমরা তো সবাই জানো পাপানের অন্নপ্রাশনে যাওয়ার আগে আমি কিন্তু একটা টুপি এনে দিয়েছিলাম। আর ও মানে টুপি পরা মানে ওই যে টুপির নিচে যে ওই বল টাইপের ঝুলছে না, ওগুলো নিয়ে মুখে দিয়ে দিয়ে ওই বলগুলোকেই ছেড়ে দিয়েছে। তাই জন্য আমার দিদি বলছিল পাপানের জন্য একটা ছোট্ট দেখে টুপি নিতে, তো তাই জন্য ওখানটায় কিন্তু টুপি দোকানে চলে গেছিলাম। বাট ততটা আমি ভালো তো দেখতে পাইনি, যতগুলোই ছিল আমার মোটামুটি তাও লেগেছিলো, বাট রেটটা একটু বেশি বলছিল, তাই জন্য কিন্তু আমি আর নেইনি। তারপর এখানটা একটা মূর্তি দোকানে চলে এসেছিলাম আর মূর্তিগুলো দেখছিলাম। কিন্তু আমার কাছে এরকম মূর্তি না অনেক আছে, তাই জন্য আমি আর নিলাম না, সামনের দিকে চলে গেলাম। সামনের দোকানে এই যে ফুলগুলো দেখছো না ঝুলছে, মানে এই যে ফুলগুলো সবুজ আর হলুদ, তো এগুলো আমাকে বলছিল জোড়া 150 টাকা করে, বাট দাম বেশি বলছিল বলে আমি নেইনি। তো এই যে ঠাকুরের মূর্তিটা দেখছি না, মানে গোপালের মূর্তিটা, তো এটা কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেছিলো, তো উনি আমাকে দিয়েছে এই জিনিসটা। আর ওনার বাড়িও কিন্তু এগরাতে, তো নামটা আমি নিতে পারলাম না, সরি, আমি ভুলে গেছি। মেলায় ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর উনি মানে পায়েল এত রিলস বানায় এত রিলস বানায়, ওর ফোন ধরতে ধরতে আমার হাতটাই ব্যথা হয়ে গেছে। আর আশেপাশে সবাই এমনভাবে দেখছে দুজনকে যেন আমরা কে, মানে এমনভাবে দেখছে না, হাসিও পায়। কিছু কিছু জন এমনভাবে তাকিয়ে থাকে ভিডিও করলে বা কিছু করলে, ওটা পাবলিক প্লেসে করলে সবাই তাকিয়ে থাকে। আমার সামনে যদি কেউ করে আমিও তাকিয়ে থাকবো, ওটা কিন্তু নর্মাল, বাট তাও অনেকটাই আনকমফোর্টেবল ফিল হয়। আর আমি এত বড় ক্রিয়েটার নই যে এত মানে এত কনফিডেন্সের সাথে আমি ভিডিও করবো, বাট ততটুকু তাও সাহস জগিয়ে একটু না একটু করি এখন করে। পরে কিন্তু একটা দোকানে চলে এসেছিলাম, আর এই প্যান্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো, নেবো নেবো করে কিন্তু আমি একটা নিয়েছি, বাট এখন ভাবছি ওই কালারটাই আমাকে ভালো লাগছিল না। আর আমি পরেও দেখছিলাম ততটা ভালো লাগেনি, বাট যেহেতু নেওয়ার ইচ্ছে ছিল নিয়ে নিয়েছি।
ওখান থেকে বেরিয়ে কিন্তু আচার আর চিপসের দোকানে চলে এসেছি। আর এখানটায় কিন্তু আচারগুলো মা নেবে বলছিল। তারপরে আমি মাকে বকতে মা কিন্তু আর নেয়নি। কারণ আচার বেকারই পড়ে থাকে, আমার বাড়িতেও করে, বেকার পড়ে থাকে, কেউই খায় না। দাদু দিদুনের বয়স হয়ে গেছে বলে আচার খেতে দেই না আমি। আর মা তো খায় না, আর আমি তো বাড়িতেই থাকি না, খাওয়ার টাইমই পাই না। তারপরে এখানটায় কিন্তু চলে এসেছিলাম বাড়ি যাব বলে। তারপরে দেখলাম একটা ভুট্টা দোকান আছে। আমার কিন্তু ভুট্টা খেতে খুব ভালো লাগে, আর এটা কিন্তু আমার ফেভারিট। আমি কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম, আর পায়েলের কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না। তাও আমি তাকে জোর করে খাওয়াচ্ছিলাম যে একটু খেয়ে দেখ, ভালো লাগলে খাবি, না ভালো লাগলে না খাবি, সেটা তোর ব্যাপার। বাট ওর রিয়াকশানটা দেখো, ওর ভালোই লাগেনি, তাই জন্য ও এরকম রিয়াকশান দিচ্ছিলো। বাট আমার তো ভালো লাগে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে টাটা।